নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামড় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই অনুষ্ঠান বাড়ির আলু পটলের যে ছোঁয়াটা রয়েছে, একবার করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমি তার জন্য এখানে 500 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে ছাড়িয়ে আমি দুভাগ করে নিয়েছি। আলুগুলোকেও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে আমি কড়াইয়ে এদিকে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে আমি একে একে আলুগুলো দিয়ে আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে নেব। ওই একই তেলে এবারে যে পটলগুলো আমি কেটে রেখেছি, পটলগুলো দিয়ে এবারে একইভাবে আলুর মতন করে আমি পটলগুলোকেও লাল লাল করে ভেজে নেব। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, মাছ মাংস ভুলে যাবেন, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এত সুন্দর স্বাদ হয় আর একটা সুন্দর গন্ধ থাকে অনুষ্ঠান বাড়ির মতন, যা না করে খেলে বোঝা যাবে না। এভাবে আমি পটলগুলোকে নাড়াচাড়া করে নিলাম। পটলগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবার পটলগুলোকে আমি তুলে নিলাম। এবারে ওই একই তেলের মধ্যে আমি কিছু গরম মশলা যোগ করব। এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর সাদা জিরে। এগুলোকে আমি এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে রেখে দিয়েছি দুটো কুচানো পেঁয়াজ, পেঁয়াজটাকেও আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার এদিকে ভাজা হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন। এবারে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। এবারে এই মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা যোগ করব, যেমন হাতে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এবারে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। এবারে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো। আর দিয়ে দিলাম টমেটো। দুটো টমেটোকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এবারে এইসব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এবারে আমি এখানে কিছু মশলা যোগ করব। এই মশলাগুলোর মধ্যে আছে চালমগজ, সাদা তিল, আর আছে পোস্ত আর কাজু বাদাম বাটা। কাজু বাদাম গোটা আছে, অর্থাৎ সেগুলোকে আমি সব পেস্ট করব। এদিকে মশলাটার থেকে আমার তেল বেরিয়ে গেছে। এবারে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করে নেব। মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে তলায় ধরে যাবে। এবারে যে মিক্সি ধোয়া জলটা ছিল এটা এর মধ্যে দিয়ে দিলাম। আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, এই জলটা দিলেই হয়ে যাবে। এইভাবেই আমি ভালো করে কষিয়ে নিলাম মশলাটাকে। যতক্ষণ না মশলাটার থেকে একটু তেল বেরিয়ে আসছে ততক্ষণ এইভাবেই আমি নাড়াচাড়া করতে থাকবো, নাহলে তলায় ধরে যাবে। এবারে আমি কিছুটা পরিমাণ দিয়ে দেব টক দই। টক দইটা দিয়েও আবার ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এইভাবেই মশলাটাকে মেশাবো আর নাড়াচাড়া করব যাতে তলায় না ধরে যায়। এবারে যে দইটা দিয়েছিলাম সেই দইয়ের বাটিটাই একটু জল দিয়ে দেবো। দিয়ে এবারে সামান্য পরিমাণ আরও একটু জল দিয়ে দেবো। দিয়ে এবারে কষাতে থাকবো। এইভাবেই কষিয়ে নেব।
এবারে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি, যেহেতু দই দেওয়া আছে তার টক ভাবটা ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এদিকে মশলার থেকে তেল বেরিয়ে গেছে, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে যে ভেজে রেখেছিলাম আলুগুলো, এবারে আলুগুলো দিয়ে দেবো, পটলটাও দিয়ে দেবো একসাথে। এবারে আলু পটল এই দুটোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে করে আলু পটলের সাথে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। মশলাটা আমার মাখানো হয়ে গেছে, এই আমার দেখতে এরকম হয়েছে। আর একটু পরিমাণে জল দিয়ে এবারে আমি আলুগুলোকে একটু সেদ্ধ করে নেব। সামান্য পরিমাণ একটু জল দিয়েছি, দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব। এবারে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হওয়ার মতনই আমি জল দিয়েছি। জল দিয়ে এবারে ভালো করে আমি মশলাগুলো মিশিয়ে নিলাম। আর একটু পরিমাণ আমি জল দিয়ে দেবো, কারণ আলুগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে। এবারে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। দেওয়ার পরে এই যে ঝোল ফুটে উঠেছে, খুব একটা বেশি আমি ঝোল রাখিনি, এরকম মাখো মাখোই রয়েছে। এটা নামানোর পরে ঝোলটা পুরো টেনে নেবে, আমি সেই অনুযায়ী জল দিয়েছি। এইভাবে আমি এবারে ঢাকা চাপা দিয়ে দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব। এবারে ঢাকনাটা খুলে দেখে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এবারে আমি সানরাইজের গরম মশলা দিয়ে দেবো একটু, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি। এবারে এইগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এগুলো আমার মেশানো হয়ে গেছে, আলু পটলের তরকারি রেডি হয়ে গেছে। আজকের এই আলু পটলের রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে।